অবশ্যই এনসিপির ভালো প্রার্থী নাই। এনসিপি শুধু মুখে 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 সব কিছু বলে। খালি কি এনসিপির যদি প্রার্থী যোগ্য প্রার্থী থাকতো তাহলে শিক্ষিত সুন্দর মার্জিত একজন প্রার্থী সে ঢাকা ৯ আসনে দিত। স্যালুট দিয়ে কি একজন মানুষকে দেওয়া যায়? কোটা না মেধা, মেধা না কোটা, সেটা না দিয়ে একজন রিস্কাওয়ালাকে দেওয়া মানে হচ্ছে এটা শুধু রং এবং তামাশা, তামাশা ছাড়া কোনো কিছু না। একজন এনসিপি থেকে দিছে, স্যালুট দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় না। স্যালুট সবাই দেয়, যোগ্যতা লাগে। মির্জা আব্বাস দাদাভাই এই এলাকার সন্তান, ওনার জন্ম শাহজাহানপুর, ওনার মাতৃগর্ভ এই তিলপাপাড়ারই, ওনার মার বাবার বাড়ি, ওনার নানার বাড়ি, উনি এই ঢাকা ৯ আসন এবং ৮ আসনের উনি সন্তান। ৮ আসনে মির্জা আব্বাস দাদাভাই আজকের না সাবেক ৬ আসন ছিল, ওখান থেকে আপনার ঢাকা ৮ আসন। এই ৮ আসনে উনি যা উন্নয়ন করছে, যার একটা উদাহরণ হচ্ছে আপনার রমনা পার্ক, যা একটা সময় মানুষ হাঁটতে পারতো না, সকালে কোথাও যেতে পারতো না, কিন্তু এই রমনা পার্কটা কিন্তু করে দিয়েছিলেন আমাদের জননেতা মির্জা আব্বাস দাদাভাই। শুধু তাই নয়, শুধু ৮ আসনকেই শুধু আপনার উন্নয়ন করে নাই, উন্নয়ন করছেন ঢাকা ৯ আসনকেও। কারণ আমাদের আপনারা অনেকেই জানেন এই যে ফ্লাইওভার, এই ফ্লাইওভার কিন্তু করে গেছেন কিন্তু মির্জা আব্বাস দাদাভাই। তারপরে আপনার মুগ্ধা হসপিটাল, তারপরে খেলার মাঠ, তারপর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ, হ্যাঁ আপনার কবরস্থান, আপনার যত উন্নয়ন আছে ঢাকা ৮ আসনে উনি সব সময় করে গেছেন। শুধু সেটা করে যান নাই, নেতাকর্মীদের সুখ এবং দুঃখে ওনার পাশে ছিলেন এবং কি অনেক নেতাকর্মীদেরকে উনি ঢাকা ব্যাংকে কর্মস্থান করে দিয়েছেন। সরকারি যখন উনি গৃহায়ণ মন্ত্রী ছিলেন তখন অনেক মানুষকে উনি চাকরি দিয়ে দিয়েছেন। উনার ইতিহাস, উনার উন্নয়ন ভুলে যাওয়ার মতো না। কারণ একজন মির্জা আব্বাস যুগে যুগে আসবে না, উনি একজনই, উনি ঢাকার কিং, ঢাকার যুবরাজ এবং ঢাকার সিংহ পুরুষ একজনই, সে হচ্ছে আমাদের মির্জা আব্বাস দাদাভাই। কারণ আমি একটা কথাই জানি, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, সবার আগে বাংলাদেশ, এটাই আমি জানি। আর ফুল তো অনেকই হয়, গোলাপের মতো নয়, নেতা তো অনেকই হয় মির্জা আব্বাস দাদাভাইয়ের মতো। মির্জা আব্বাস দাদাভাইয়ের আসনে এনসিপি দিছে একজন রিস্কাওয়ালা মির্জা আব্বাসের সাথে লড়তে, আসলে কি মনে হয় পারবে কিনা? একজন এনসিপি থেকে দিছে, স্যালুট দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় না। স্যালুট সবাই দেয়, যোগ্যতা লাগে। মির্জা আব্বাস দাদাভাই এই এলাকার সন্তান, ওনার জন্ম শাহজাহানপুর, ওনার মাতৃগর্ভ এই তিলপাপাড়ারই, ওনার মার বাবার বাড়ি, ওনার নানার বাড়ি, উনি এই ঢাকা ৯ আসন এবং ৮ আসনের উনি সন্তান। তাহলে উনি একজন এনসিপি এত গোহারা যে ওনার আসনে একটা যোগ্য প্রার্থী দিতে পারে নাই, দিছে একজন রিস্কাওয়ালাকে। রিস্কাওয়ালা হ্যাঁ একটা মানুষ, আমরা মানুষ, সবাই দাঁড়াতে পারে, কিন্তু একটা স্যালুটের বিনিময়ে কোটা না মেধা, মেধা না কোটা, সেটা না দিয়ে একজন রিস্কাওয়ালাকে দেওয়া মানে হচ্ছে এটা শুধু রং এবং তামাশা, তামাশা ছাড়া কোনো কিছু না। এনসিপি এক সময় খালি সব সময় বলছে যে আমরা দাঁড়ালে একবার জিতে যাব। এখন একটা আসনও ওনারা যোগ্য প্রার্থী দিতে পারে নাই। শিক্ষিত মাধুর্য, একটা সমাজ গড়বে কি শিক্ষিত মানুষ দিয়ে। আর একটা মির্জা আব্বাস, কারণ জামাতের অনেক আগে আপনারা জানেন এই ৮ আসনে ওনার বিপক্ষ প্রার্থী ছিল জামাতের একজন আমির, তখন উনি তো জিততে পারে না। আর এনসিপি বলুক আর জামাত বলুক জিততে পারবে না, কারণ আমি ওই যে আপনাকে বললাম ঢাকার কিং, ঢাকার সিংহ পুরুষ মির্জা আব্বাস দাদাভাই, এর বিকল্প ঢাকা ৮ আসনে নাই এবং ৯ আসনেও নাই। এটা ওই যে আমি বললাম না রং তামাশা ছাড়া কোনো কিছু না। কারণ কেন, একজন মির্জা আব্বাস একজন কাউন্সিলর ছিলেন, ঢাকা দক্ষিণের অত্র দক্ষিণ উত্তর দুইটা মিলায়া অভিযুক্ত একজন মেয়র ছিলেন। তারপর উনি মন্ত্রী হয়েছেন, উনি এমপি হয়েছেন, আর ওনার সাথে একজন রিস্কাওয়ালা দাঁড়িয়ে সে বিপুল ভোটে জিতে যাবে, এটা হাস্যকর ছাড়া কোনো। অবশ্যই এনসিপির ভালো প্রার্থী নাই। এনসিপি শুধু মুখে 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 সব কিছু বলে। খালি কি এনসিপির
দিত। স্যালুট দিয়ে কি একজন মানুষকে দেওয়া যায়? স্যালুট স্যালুট হ্যাঁ, সে স্যালুট প্রার্থী। হিরো আলম, হিরো আলম, এই যে হিরো আলমকে দিছে, হিরো আলম তো অনেক পপুলার, জনপ্রিয়। যাই হোক, কিন্তু এর চেয়েও তো ওই স্যালুট দিয়া যদি এমপি হওয়া যেত তাহলে সবাই এমপি হয়ে যেত। আজকে ও এমপি হয়ে যেত, আমি এমপি হয়ে যেতাম, ও এমপি হয়ে যেত, হাজার হাজার মানুষই এমপি হয়ে যেত। স্যালুট দিলে এমপি হওয়া যায়। হ্যাঁ, এখন তো এনসিপি সেটাই বুঝাইলো যে স্যালুট দিয়ে এমপি হওয়া যায়। তাহলে এই যে জুলাই গণ অভ্যুত্থান ছিল, আমরা বাচ্চাদেরকে পানি খাওয়াইছি, বাচ্চাদের পাশে ছিলাম, বাচ্চাদেরকে সাহায্য সহযোগিতা সব কিছু করছি, নিজেরা রাজপথে ছিলাম। আমরা যদি জানতাম তাহলে আমরাও স্যালুট দিয়ে এমপি হয়ে যেতাম। হ্যাঁ, হ্যাঁ, না জানতাম না, এখন জানলাম স্যালুট দিয়ে এমপি হওয়া